কোটা আন্দোলনের সময় যে সকল ছাত্রছাত্রী, সাধারণ জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আর যারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে আজ সব অরাজকতা থেকে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছি। আমরা কিন্তু অরাজকতা চাই না, এক শান্তিপূর্ণ দেশ চাই। অরাজকতা হলে রাস্তায় নিরীহ প্রাণ আর আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলোই নষ্ট হয়, তাছাড়া আর কিছুই হয় না। আর কিছু মা বাবা তাদের সন্তানকে হারায় এবং কিছু ছেলে মেয়ে তাদের বাবা মাকে হারায়। সেজন্য আমরা চাইবো সবসময়ই যেন দেশটা শান্তিময় থাকুক, সব অরাজকতা দূর হয়ে যাক। আসসালামু আলাইকুম, আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। লীনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগটি আমি দুপুর থেকে শুরু করেছি। এই কয়েকদিন ভিডিও করতে ইচ্ছা করেনি, নেট ছিল না, দেশের পরিস্থিতি তেমন ভালো ছিল না। তারপরেও কিছু করার নেই, আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের তো সব কিছু মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতেই হবে। আমরা যদি ভিডিও আপলোড না করি কিংবা ভিডিও না দিই, তাহলে আমাদের চ্যানেলের জন্য অনেক ক্ষতি। সব কিছুই পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার জন্য কিছু ভিডিও করে নিয়েছি, আর সেগুলো আপনাদের সামনে আজকে শেয়ার করছি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভাতটা অলরেডি প্রেসার কুকারে বসিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমি মাছগুলো একটু ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ফ্রিজে একটা নরলা মাছ ছিল, সেটাই 6 পিস হয়েছে, বড়ই ছিল, 1 কেজির উপরে, 1.5 কেজির মতো ছিল। ভাবলাম যে একসাথে যদি 6 পিস রান্না করি তাহলে দেখা যাবে বেঁচে যাবে, তার থেকে ভাবলাম যে 3 পিস 3 জনের জন্য রান্না করি আর 3 পিস 3 জনের জন্য ভাজি, তাহলে খেতেও ভালো লাগবে। আর শ্রেষ্ঠও ভাজা মাছ খেতে খুব পছন্দ করে। এভাবে 3 পিস রান্না করছি আর 3 পিস ভেজে নিচ্ছি মাছ। আর আজকে আমার বাসায় না টমেটো নেই আর ধনে পাতাও নেই। আমার বাসায় টমেটো না থাকলে আমি যেটা করি, মাছ রান্নার সময় আমি 2-1 ফোঁটা লেবুর রস দেই, এতে করে মাছের ফ্লেভারটাও ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে। আমি এখন ঝোল দিয়ে নিলাম মাছের মধ্যে। আর আমি সব সময় চাল ধোয়ার প্রথম পানিটা রেখে দেই গাছে দেওয়ার জন্য। এক এক দিন এক এক রকম গাছে দিয়ে থাকি। আজকে মরিচ গাছে দিব আর বেগুন গাছে দিব। বৃষ্টির পরে যে রোদটা ওঠে, এত শুষ্ক হয়ে যায় গাছের গোড়া মাটিগুলো, যে দুবেলা করে পানি দিতে হয়। দেখতে পাচ্ছেন, আজকে মরিচ গাছ আর একটা বেগুন গাছ আছে, সেটার মধ্যে আমি চালের পানিটা দিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন গাছে খুব সুন্দর মরিচ ধরে আছে। এর আগেও গাছ থেকে কিছু মরিচ তুলে নিয়েছি, কিন্তু এখন পর্যন্ত বেগুন গাছের থেকে একটাও বেগুনও তুলতে পারিনি। একটা বেগুনও না, ফুলগুলো ঝরে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন আমার ফুল গাছগুলো। আর এখন আমি যাচ্ছি 12 মশলা পাতা গাছ লাগিয়েছি, সেটা থেকে কিছু পাতা তুলে আনার জন্য। কিন্তু এসে দেখলাম যে খুব একটা গাছের পাতাগুলো হয়নি, সেখান থেকে 2-1টা পাতা তুলে নিচ্ছি। 12 মশলা পাতা আমাদের এখানে বলে, এইটার নাম আমি জানি না আপনারা কি নামে এটাকে বলেন। এটাকে আমরা 12 মশলা পাতা বলি। এটার সেন্টটা কিন্তু দারুণ। দেখা যায় ধনে পাতা না থাকলে এই পাতাটা ব্যবহার করে। আর এই পাতার মরিচ বাটা খেতে কিন্তু অসম্ভব মজা, অনেক ভালো একটা ফ্লেভার আসে। গ্রামে তো দেখা যায় সবার বাসার মধ্যেই এই 12 মশলা পাতার গাছ থাকে, মাটিতে বুনে দেয়। আমিও সেখান থেকে কিছু নিয়ে এসেছিলাম, বুনেছি। এর আগে আমি বুনে দিয়েছিলাম কিন্তু হয়নি।
এবারও যেন কেমন হচ্ছে, দুই একটা পাতা হচ্ছে। এই মাঝখান থেকে 3টা পাতা তুলে নিয়েছি। আর ওই দিন পুঁইশাকের ডাঁটা খালাকে বলেছিলাম যে একটা ওই পাশে যে একটা আছে ওটার মধ্যে বুনে দেওয়ার জন্য। খালা কি করেছে, আমার 12 মশলা গাছের পাতার মধ্যে বুনে দিয়ে গেছে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে যতটুকু হয় যে একটু ফ্লেভার হলেই হবে, ভালো লাগবে তাহলে খেতে। যেহেতু টমেটো নেই আর ধনেপাতা নেই, নলা মাছ টমেটো ধনেপাতা দিয়ে কাঁচামরিচ সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, আমি পাতাটা কুচি করে নিয়েছি। এখন ঝোল থাকা অবস্থায় হচ্ছে আমি দিয়ে দেব। আমরা কিন্তু জানি ধনেপাতা অল্পতেই সেদ্ধ হয়ে যায়, এই পাতাটা কিন্তু অল্পতেই সেদ্ধ হয় না, সেজন্য একটু আগে আগে দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, আমি একটা আঠা আঠা ঝোল করব। আর এই ফাঁকে দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ এসে হাজির হয়েছে। বারান্দা হচ্ছে দুটো বিড়ালের বাচ্চা দিয়েছে, সেটাই আমাকে বলতে এসেছে। তাই ঠিক আছে। কি লাগছে বাবা? কি তেল লেগেছে? শোনো না বাবা আমার, তুমি কি মাছের লেজটা খাবে না টুকরাটা খাবে? লেজ, ঠিক আছে। দেখতে পাচ্ছেন মাছ ভাজাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, আমি একটু নাড়াচাড়া করে একটু মচমচে করে নিচ্ছি। আমি বেশিরভাগ সময় তাই করি। যেমন হচ্ছে আগে কি করতাম, একটা নলা মাছ কিনলে পারে শুধু লেজটা ভাজতাম শ্রেষ্ঠ বাবার জন্য, আর যা পিস মাছ থাকতো সব রান্না করে ফেলতাম। এখন আবার কি করি যে শ্রেষ্ঠর জন্য করতে হয়, শ্রেষ্ঠ খুব পছন্দ করে মাছ ভাজা। আর এখন দেখতে পাচ্ছেন আমার মাছ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, আমি একটু জিরা ফাঁকি দিয়ে নিচ্ছি। জিরা ফাঁকিটা শুধু যে ফ্লেভারের কাজ করে তা কিন্তু না, আমাদের হজম শক্তি কিন্তু অনেকাংশে বৃদ্ধি করে, সেজন্য কিন্তু জিরা ফাঁকিটা আমি সব সময় মানে মাছে খেতে থাকি। যে কোনো সবজিতে অল্প অল্প করে আমি দেই। আর জিরা ফাঁকির ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। যাই হোক, আমার মাছ রান্না বান্না মোটামুটি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ঝোলটা একটু আঠালো হয়ে এসেছে। এখন আমি হচ্ছে নামিয়ে নেব। কয়েকদিন ধরে ঘরের মধ্যে থাকার কারণে মনে হচ্ছে যে সেই 19 সালে যে করোনা ভাইরাসের সময় হচ্ছে আমি লকডাউনে পড়েছিলাম, সেরকম লাগছিল অনুভূতিটা। আর দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ডাটার তরকারিটা করে নিয়েছি, এখানে করেছি হচ্ছে পটলটা ভেজেছি। আর দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ হচ্ছে মরিচ তুলতে যাচ্ছে। না লালটা না, সবুজ দেখা যায় ওটা না, কাঁচা গুলো না, পাকা যেটা দেখছো। আল্লাহ আমার এই তো মরে যাচ্ছে, দেখি সরো। এই দেখ, দাঁড়াও দেখি এটা পাকছে না। কয়েকদিন ধরে খাচ্ছি নিয়ে নিয়ে ফিরলাম, দেখে ছিড়ো ছিড়ছো, আর একটা ছিড়ো, ওই যে এই যে ওই পাশ থেকে ওইটা ছিড়ো, ছিড়ছো। আর দেখো বাড়তি আছে নাকি, এই যে লাল মরিচ আছে। কোন লাল মরিচ? না লাল দুটো ছিল না, লাল দুটো হচ্ছে কি করব জন্য রাখছো। হ্যাঁ এটা আমি এই যে কয়টা ছিড়ছো? দুটো 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 ছিড়ছো। আসো চলো। হ্যাঁ ওইখানে না, ওই যে ওইখানে, ওই গাছের এখানে 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 এখান থেকে সাপ, বুঝছো? আল্লাহ দেখছো কত সুন্দর ফুল ফুটেছে। সবগুলো ফুল যদি একসাথে ফুটতো তাহলে অনেক সুন্দর লাগতো, তাই না বুড়ি? এই যে এখানে দেখো কতগুলো কুশি আইছে, এই যে কুশি, এই যে কুশি। একটা তো বৃষ্টির কারণে খুলেই পড়ে গেল, এটাও কি খুলে পড়ে যাবে কিনা জানো। এই যে এখানে সাপ ছিল, এখানে ওই জবা গাছের নিচ থেকে, তারপরে দৌড়াইতে দৌড়াইতে না ওইখান দিয়ে চলে গেছে ওই যে গর্থা দিয়ে। হ্যাঁ ঠিক আছে, এই তো শ্রেষ্ঠ নিয়ে যায় একটা একটা করে।